তো বন্ধুরা এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি প্রভাস স্টারার দি রাজা সাহেব কা ফাইনালি টিজারটা দেখলাম। এখানে সর্বপ্রথম তো ভাই তেলুগু ইন্ডাস্ট্রি থেকে কোনো জিনিসই সঠিক টাইম মতো আজ পর্যন্ত পাওয়া গেল না। 10:52 টিজার আসবে বলে 11:38 টিজার এলো। এনিওয়ে এই টিজারের উপর আমরা একটা রিয়াকশন ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটনে দিয়ে দিলাম, গিয়ে দেখতে পারো। এবার যদি কথা বলি দা রাজা সাহেবের টিজারটাকে নিয়ে, দেখো এই টিজারটা না আমার খুব একটা ভালোও লাগেনি, খুব একটা খারাপও লাগেনি। এই টিজারটাকে আমি একটা মডারেট জোনের মধ্যে রাখবো, কারণ যখন আমি রিয়াকশন করি প্রথম ঝলকে তো টিজারটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু এই টিজারটা দেখার পরে যেটা আমার ফিল হলো, এই ফিল্মের 90%ই মেবি গ্রিন স্ক্রিনের পিছনে ইনডোর শুট করা হয়েছে, যেটা টিজারের মধ্যে দেখেও বোঝা যায়। কিন্তু তাও কিছুদিন আগে যে 1920 বেরিয়েছিল ওই ফিল্মের যে ভিএফএক্স ছিল, যার রদ্দি ভিএফএক্স ছিল, সেটার থেকে তো এটার ভিএফএক্স অনেক গুণ ভালো। দেখো সর্বপ্রথম যদি এই টিজারে কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করি, সর্বপ্রথম সেটা হচ্ছে ডার্লিং প্রভাস। এতদিন লাস্ট কয়েক বছরে সাহো, কালকি, ফির সালার, এত মাস মাসলা অ্যাকশন জোনের মধ্যে প্রভাসকে দেখেছি। তারপরে ওই জোন থেকে বেরিয়েছে প্রভাসের যে লুকস, প্রভাসের অ্যাক্টিং আমার দুর্দান্ত লেগেছে। বেসিক্যালি এই টিজার থেকে গল্প সম্পর্কে যেটা আমরা ধারণা করতে পারছি, প্রভাসের দাদু যে মরে যাওয়ার পরে ও ভূত হয়ে সম্পত্তি ভোগ করতে চায়, এখানে মেবি প্রভাস দাদু মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটাকে বেঁচে যায়, ধন দৌলত হয় সব নিজের করে নিতে চায়, কিন্তু দাদু প্রভাসকে সেটা করতে দেয় না। এবার এই গল্পটা তো এতটাও ইজি হবে না যতটা আমরা ভাবছি, কারণ কিছুদিন আগে তোমাদের যদি মনে থাকে তাহলে প্রভাসের একটা ক্যারেক্টার পোস্টার এসেছিল একটু এজেড ওয়ালা লুকের সাথে, তো সেই লুকটা কিন্তু টিজারে রিভিল করা হয়নি। এখানে দাদুর চরিত্রে সঞ্জয় দত্তর তো ভাই কোনো একটা মনোলগও শুনতে পাওয়া গেল না, কিন্তু এটা একটা যেহেতু হরর ফ্যান্টাসি কমেডি ড্রামার মধ্যে পড়ে, তো আমার মতে এই ফিল্ম হয়তো কোথাও কানেক্ট করতে পারবে অডিয়েন্স, যেহেতু প্রভাস আছে, প্রভাসের কমেডি পোর্শন যতটুকুনি আছে টিজারের মধ্যে ততটুকুনি দেখতেও খুব ভালো লাগে। এন্ড মেবি হতে পারে প্রভাসও কোনো একটা স্পিরিট, তার সাথে মেবি ওর দাদু লড়াই করবে, এমনও হতে পারে যে প্রভাস কোনো তান্ত্রিক, কারণ লাস্ট যে পোস্টারটা আমরা দেখেছিলাম ওটা দেখে তো ওরকমই কিছু মনে হয়েছিল। কিন্তু এই টিজারের মধ্যে সবচেয়ে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এখানে যে স্পেশাল এফেক্টস গুলোকে ইউজ করা হয়েছে, তাতে থামানের যে মিউজিক, রাজা সাহেবের একটা টাইটেল ট্র্যাক আমরা শুনতে পাই, ওটাও শুনতে বেশ দারুণ লাগে। দেখো ওভারঅল এই টিজারটা দেখে তো গল্প সম্পর্কে ধারণা করা একটু কোথাও চাপের হয়ে যায়, কিন্তু কিছু কিছু এমন এলিমেন্টস আছে যেমন ব্যাকওয়ার্ল্ড, সবাই উপরের দিকে তাকাচ্ছে, জিনিসটা উল্টো, তারপরে এখানে বোমান ইরানির একটা ঝলক আমরা দেখতে পেলাম। হতেও পারে ট্রেলার লেভেলে গিয়ে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে টিজার হিসাবে তো 2 মিনিট 28 সেকেন্ডের এই টিজারটা অনেকটাই বড় বলতে পারো, কারণ সচরাচর এত কিছু দেখায় না মেকার্স। আর অবশেষে এর মধ্যে যেটা আমার একটা নেগেটিভ সাইড লাগলো ওটা হচ্ছে এটার ভিএফএক্স, এন্ড অবভিয়াসলি 90% টাইমসই এটা একটা সেটের মধ্যে বানানো হয়েছে। এখানে আমার মতে কোনো হাভেলি নিয়ে যদি শুট করা যেত আমার মতে ভালোই হতো, এটা আরো একটু রিয়েলিস্টিক লাগতো। এমনকি প্রভাসের যে বাসের শটটা ছিল ওইটাও দেখে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনের পিছনে একটা ব্রিজ আর কয়েকটা গাড়ি চিপকে দিয়েছে, সাথে যে ট্রেনের যে ডার্ক শটটা ছিল এরকম একটা শট আমরা 1920 তেও দেখতে পাই। তো ওভারঅল ভিএফএক্স এর কিছু পোর্শন আমার খুবই উইক লাগলো, কিছু কিছু পোর্শন আবার খুবই ভালো বানানো হয়েছে, যেমন যে স্পেশাল এফেক্টস গুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগে। আশা করছি এখনো 6 মাস বাকি আছে, ভিএফএক্স আরো ভালো হয়ে যাবে। বাকি তোমাদের এই টিজারটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।